বলবো কার ইচ্ছায়? জোরে বলো। কিন্তু আমি তো আল্লাহর ইচ্ছাটাই জানি না। বলেন তো আল্লাহর ইচ্ছা কি? জানি না। বলেন বলেন, বুঝতে পারি না। আল্লাহ যেটা করান সেটাই। দূর বোকা, ওটা তো আল্লাহ যা চাইবে তাই করতে হবে, আল্লাহ যা করাবে করবো না। কথা আল্লাহর ইচ্ছাটা কি শুনে বলে দিচ্ছি ইনশাল্লাহ। একে বলে মারেফাত। আপনাকে নোকটা শোনাচ্ছি, জলসা শোনাই নাই। জলটা তো কানে আনতে শুরু করবো। সেদিন মক্কার জমিনে আল্লাহর নবী বলেছিলেন, বাবা আমার কলেমাটা পড়ে যদি মুসলমান হতে পারো, ও মনে হয় ধনুষ টঙ্কার হয়েছে। হ্যাঁ, খিচে উঠছে ফিক মেরে। আসতে বল না, জাতির হৃদয়ে কথাটাকে বসাবার চেষ্টা কর, তো ঠেলে ভাসিয়ে দিলি মাল। আল্লাহর ইচ্ছা কি? এসেছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, থাকবো তো তার ইচ্ছাটা কি এটা তো জানতে হবে আমাকে। জানি নাই। আল্লাহ পাক শোনাচ্ছেন হায়াত আমার হাতে, মউত দেখো এসেছি তার ইচ্ছায়, যাবো তার ইচ্ছায়। আয়াত শুনিয়ে দিচ্ছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة, মৌত আমার হাতে, হায়াত জানো বল তো পাঠিয়েছি আমি নব। আর আমি তোমার কাছে দেখতে চাচ্ছি একটা জিনিস, কি? আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম বলো, আইয়ুকুম আহসানু আমালা, কে সব থেকে ভালো কাজ করে আসবে? সব থেকে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। কোনটা ভালো কাজ পরে বলছে, এখনো বলি নাই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, তিনি যখন ওখান থেকে পাঠিয়েছেন তখন নিশ্চয়ই কিছু দিয়ে পাঠিয়েছেন, খালি হাতে বাড়াবেন না। কাউকে যখন কোনো জায়গায় কেউ পাঠায় তো খালি পাঠায় না, কিছু দিয়ে পাঠায়। তো আপনাকে আমাকে সেখান থেকে পাঠানোর সময় কি দিয়ে পাঠিয়েছে বলেন? এতদিন থেকে জলসা শুনছেন বাবা, জলসা শুনতে শুনতে চুলদারি সাদা হয়ে গেল, বলতে পারছেন না। ওফ আল্লাহ, আমার অন্যায় ছিল, আমি একদিন বলি না, এটা আমার অপরাধ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তিনি যখন সেখান থেকে পাঠিয়েছেন তখন প্রতিশ্রুতি দিয়ে পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছেন? আপনাকে আমাকে সবাইকে এক জায়গাতে বসিয়ে আর প্রতিশ্রুতি দিয়েছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তো সবাই বলেছে বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো আল্লাহ বলে ঠিক আছে যা, নিচে যা, কিন্তু মনে রাখিস আমি তো রব, আমি ছাড়া আর কাউকে রব জন বানাবি। এটা তিনি চাচ্ছেন যে আমাকে রব বানিয়ে তো পৃথিবীতে চলবি। যার কাছে রব থাকবে তার কাছে সব থাকবে, আর যার কাছে রব থাকবে না, সব থাকতেও সে কিচ্ছু করতে পারবে না। তার নমুনা, মুসার কাছে রব ছিল, নদী পার হয়ে গেল। ফেরাউনের কাছে সব ছিল, ডুবে পাটা ডোবা হয়ে মরে গেল। নমরুদের কাছে সব ছিল, ইব্রাহিমের কাছে রব ছিল। তাই নমরুদ জুতো খেয়ে মরল। কি খেয়ে মরল? লোক রসগোল্লা খায়, মিষ্টি খায়, পানি খায়, মাল জুতো খেয়ে মরছে। কি খেয়ে মরল? নমরুদ জুতো খেয়ে মরল, আর ইব্রাহিম আগুনের ভেতরে ফলের নাস্তা পেল। সুবহানাল্লাহ জোরে বলো।
এটার নাম হচ্ছে যার কাছে রব আছে তার সব আছে, যার কাছে রব নেই তার কাছে সব থাকতেও কিচ্ছু নেই। আবু জেহেলের কাছে সব ছিল, আমার হাবিবের কাছে রব ছিল। তাই ওহুদের মাঠে আবু জেহেল কুত্তার মতো দুধের বাচ্চাদের হাতে খেজুরের ডালে মার খেয়ে মাল মরে গেল। কিসের ডালে? খেজুর ডালে মানুষ মরে? একটা মেরে দেখাও তিনি। তার কেমন ছোট ছোট ছেলে, দুধের ছেলে, এখন দুধের দাঁত ভাঙে নাই, 7 বছর 6 বছরের ছেলে, 9 বছরের ছেলে। মা দুটো খেজুরের শুকনো ডাল দিয়েছে কাকে? আবু জেহেলকে মারতে। আর বলে শোন, কুত্তা পেটাতে লাঠি লাগে না, এতেই হবে, যা। কি কথা বলছেন না? খেজুরের ডাল বিসমিল্লাহ বলে চালিয়ে দিয়েছে তো ঘোড়ার সামনের পা কেটে ঝাঁপ করে পড়েছে, আর ঘোড়াও পড়েছে, ঘোড়ার পিঠ থেকে ঘোড়ার বাচ্চাও পড়েছে। কি বুঝলেন? আর 2 ভাইয়ের মার কাকে বলে দেখে যান। কুত্তা ঘোড়ার ঘোরাচ্ছে, কাউ 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 করে। গোটা উহুদের মাঠে লোক এনেছিলেন। আবু জেহেল কি ভুলে খেজুরের ডালে মারছে, ওতেই মাল খাব। আল্লাহ নবীর কাছে রব ছিল, আল্লাহ নবীর কাছে রব ছিল। দুশ্মন চারিদিক থেকে ঘিরেও কিচ্ছু করতে পারলো না। নবী হাসতে হাসতে মক্কা থেকে মদিনায় চলে গেল। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তো রব স্বীকার করে যাচ্ছিস, নিচে গিয়ে মনে রাখবি রব। মনে থাকবে? বললে হ্যাঁ। বাস দুনিয়াতে এসে খেলাধুলা করতে, এদিক ওদিক করতে ভুলে গেছে। কারণ এই মানুষ তো ভোলা মাল, এ তো ভুল দিয়ে তৈরি। কুল্লু বানি আদম কি বলো বলো, খাত্তা সব ভুল করবে, একটু একটু ভুল হবে ইনশাল্লাহ। এসে ভুলে গেছে, আবার আল্লাহ দেখলে যা ভুলে গেছে, কি বলে পাঠালো, করলে কি রে, ছেলে মানুষ ভুল করে ফেলেছে। তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবী পাঠালেন। আর নবী এসে কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কি বোঝাতে চাইলেন? তোমার একজন রব আছে, ভুলে যেও না। তুমি যে পাথরকে রব মানছো, এ রব না। তুমি যে কবরকে রব বানাচ্ছ, এ রব না। তোমার একজন রব আছে। বাস আবার হ্যাঁ ভুলে গেছে, ফিরে চলে আসছে। আবার নবী চলে গেছে, আবার উম্মত ফের ভুলে গেছে। যেমনি ভুলে গেছে, আল্লাহ আবার নবী পাঠিয়েছে। একবার নবী আসে, নবী চলে যায়, বান্দা ভুলে যায়। আবার নবী আসে, মনে করিয়ে দেয়। আবার নবী চলে যায়, বান্দা ভুল করে। এইরকম আপ ডাউন চলছে। কতদিন? যুগ যুগান্তর ধরে চলছে। ইহা তাকে 1 লাখ কিংবা 2,24,000 নবী বলেন আসা যাওয়া চলছে। এবারে বললে যে আর নবী পাঠানো সম্ভব নয়, বা ঝামেলা কেসা খতম করো। তো শেষ আমার নবী এলেন, শেষ আমার নবী এলেন। আর যেদিন আমার নবী এলেন, আল্লাহ পাক বলে দিলেন, কি বলে দিলেন? আনতা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, তুমি শেষ নবী, তোমার পরে আর কেউ নবী যাবে না। আর কোন নবী, মুখে বলো, আর কোন নবী জলে বলো আসবে না। তো নবী বলেছেন, আমার উম্মতের কি হবে আল্লাহ? এতক্ষণ তো নবী চলে গেলে আমার নবী এসে বুঝিয়ে দিত, আর তো কোনো নবী আসবে না, আমার উম্মতের কি হবে আল্লাহ? ইয়া উম্মতি, বুঝতে পেরেছেন? এবার নকটা ধরতে পেরেছেন? আমার নবীর মুখের কথা, আল্লাহ আমার উম্মতের কি হবে, কারণ এর পর তো নবী আসবে না, যখন বলে দেবে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোমার উম্মতের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি, ঘাবড়াতে হবে না। যদি বলেন সুবহানাল্লাহ, ঘাবড়াতে হবে না, ও ব্যবস্থা করে রেখেছি। তো আল্লাহ পাকের দরবারে নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ ব্যবস্থাটাকে শুনিয়ে দাও না, দাও না। বললে হাবিব কায়নাত তোমার জন্য বানিয়েছি,
তোমাকে আমার জন্য বানিয়েছি। তুমি শুনে রেখে দাও, তুমি নারাজ হবে আমি চাই না, আমি তোমাকে রাজি করিয়ে নেব। এখানে একটা নক্তা উল্টো দিকে বলতে হয়, এগুলো খানকার কথা, এখানকার নয়, তবু বলে দিচ্ছি। সবাই আল্লাহকে রাজি করতে চায়, হ্যাঁ না না? সবাইকে আল্লাহ সবাই মিলে আল্লাহকে রাজি করতে, জোরে বলো, আল্লাহকে মানিয়ে নেয়। আল্লাহ শোনাচ্ছে, হাবিব আমি তোমাকে রাজি করে নেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নোকটা এখানে ধরানো নয়, আমি ধরাবো না, কারণ এটা হচ্ছে জিকিরের মজলিসে যে খানকা চলে ও খানকার বায়ান। এখানকার বায়ান দিলে সহ্য করতে পারবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। এতটুকু শুধু খালি জাগিয়ে দিলাম, যদি হাক্কানি ওলা আমাদের সহবতে যেতে পারেন। আপনারা সবাই জানেন, আর এখানকার লোকেরা জানে আমি পীর মানি না, ও হারামি জানে না যে আমি পীর মানি, হারামি মানি না। আমার কথা শুনে কি মনে হচ্ছে আমি পীর মানি মনে হচ্ছে তো? হ্যাঁ না বলেন না? আপনাকে শিখিয়ে দিচ্ছি, হাক্কানি ওলির হাতে বায়াত হবেন, হাক্কানি আলেমের হাতে বায়াত হবেন, এ নক্তা আপনি পেয়ে যাবেন। ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন, মুফতি ফখরুদ্দিন সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। এলাকার বড় বড় আল্লাহর ওলি আছে, আমি একটা নাম বললাম, আমি নাম বলছি না, সবার নাম নেওয়া ঠিক না, আমার মতো গুনহেগারের জামানে অতগুলো ভালো মানুষের নাম নেওয়া ঠিক নয়। আপনাদের বলে দিলাম। কি বলছে, লোক বাড়ি যাচ্ছে? শুধু বয় না, চুপ করে বাড়ি যাক। লোক বাড়ি যাচ্ছে, কোরআন শরীফ শুনবে। এখন পেশাব করে পানি নেওয়া আছে, কেন কোরআন শরীফ শুনবে। বাবাজি শুনে রাখেন কথাগুলো। কি বলেন, এ ছেড়ে দিয়ে শুরু করবো অন্যদিকে? এটা জানা দরকার ছিল না, ছিল না? আমি বললাম তো আপনাকে, আমি তর্জমা হু করে দিচ্ছি আপনাকে, 20টা আয়াত 50টা আয়াত, অসুবিধা নেই। আমি এক শ্বাসে করে দিচ্ছি, কিন্তু শ্বাসের বয়ানটা নিয়ে রাখতে পারছেন না, তার কারণ শোনাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমি তোমাকে রাজি করে নেব। কে কাকে রাজি করাচ্ছে বুঝতে পেরেছেন? এর নোকটা আলাদা, এখানে বলা যাবে না। যদি বলেন আছে কোথায়, আলেম বসে আছে, হাফিজ বসে আলম জিজ্ঞেস করুন। আল্লাহ পাক কোরআনে পাকে শুনিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি তোমাকে রাজি করাবই, তুমি রাজি হবে না, আমি রাজি। কথা বলে নাই। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তুমি রাজি হবে না, আর আমি তোমাকে রাজি করিয়ে ছাড়বো, তোমাকে নারাজ ছাড়বো, নারাজ ছাড়বো। তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন, আমি আরশের তলায় সিজদায় পড়ে যাব, আমি আরশের তলাতে সিজদায় মাথা নামাবো। আমি সেদিন বলবো, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সালতুতা শাফি তুশাফা, তুমি যার জন্য সুপারিশ করবে আমি সুপারিশ করে দেবো, তুমি যার জন্য আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো। মাথা তোলো, যা চাইবে আমি তাই দেবো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী রাজি হব, আমি নবী রাজি হব, আমি নবী রাজি হব। আল্লাহ পাক শোনাচ্ছেন, ব্যবস্থা করে দেবো, ঘাবড়াস না। ও হাবিব, আমি আল্লাহ আখিরাত বোঝার জন্য কোরআন দিয়েছি, আখিরাত বোঝার জন্য, যদি বলো কোরআন দিয়েছি, আর কোরআন বোঝার জন্য সারা জাহান দিয়েছি। কোরআন বোঝার জন্য কি দিয়েছি? সারা জাহান দিয়েছে। আর বলেছি, সিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা পৃথিবীতে ভ্রমণ করো, পৃথিবীর বৈশিষ্ট্যগুলোকে একটু নজর করো। আমি আল্লাহ আমার বিষয়ে এবার তুমি চিন্তা ফিকির করো। আমি আল্লাহ রাস্তা বলে দিয়েছি, ঘাবড়াবে না। হাবিব সারা পৃথিবীর বাজারে উম্মতকে বিরাজ করতে বলো। তাকিয়ে দেখো, সারা পৃথিবীর মানুষ জানে, বাংলার প্রবাদ বাক্য এটাই সামনে আনে, টাকার থেকে সুদের মায়া
যদি বলো বেশি টাকার থেকে সুদের মায়া, যদি বলো বেশি। তো শুনে রাখো নবী, আমি বলে দিচ্ছি সব নবীর উম্মত আছে, তোমার উম্মত আছে। আমি তোমাকে ভালোবাসি বেশি, তোমার উম্মতকে ভালোবাসি আরো বেশি। ছেলের একটা ছেলে হলে আমি কে দাদু, মেয়ের একটা ছেলে হলে আমি কে, ওরা দুজন আমার কে নাতি। মেয়ের ছেলেকে যদি বেশি কোলে নিই, বৌমা দেখবেন মুখ ভার। কথা বলেন না, ওটাও নাতি এটাও নাতি। কিন্তু ছেলের ছেলেকে কোলে নিলে বেশি কিছু হবে না। মেয়ের ছেলেকে বেশি আদর করলে, চুমো খেলে, 2-4 টাকা বেশি দিলে ছেলেও গরম, ছেলের বউ তার ডবল গরম। খালি মেয়ের দিকে টান, খালি মেয়ের দিকে টান, বাস। কথা বলছেন না, বলছেন না? আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দুঃখ নেবেন না। আজকের অপ্রিয় সত্য ঘটনা বলে দিয়ে যাচ্ছি। আজ পর্যন্ত আপনাদের কানে মনে হয় কেউ শোনায় না। শুনে রাখো আর জমা রাখো, আর আমল করে একবার তাকিয়ে দেখো। এহকাল পার, পরকালেও যদি বলো পার। আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব গো, তোমাকেও যেমন ভালোবাসি, তোমার উম্মতকে তার থেকে বেশি যদি বলো ভালোবাসি। আমি চলে গেলে কোনো বক্তা হলে বলবে জয়নালের মাথা খারাপ হয়ে গেছে, নবীর থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ বাসে, আপনি জানেন না, ওই জন্য আপনি বলতে পারছেন না। আপনাদের চেষ্টা করছি 2-4টা দেখানো, সব তো দেখানো সম্ভব নয়, যত পারি দেখাচ্ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আল্লাহ পাক নবী বারবার জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার উম্মতের কি হবে? শোনেন না, শেষ যাত্রা, দুনিয়া থেকে চলে যাবে, আজরাইল এসে গেছে। আজরাইল আমার যাওয়ার টাইম হয়ে গেছে, বললে হ্যাঁ আমার উম্মতের কি হবে? আল্লাহু আকবার। তো জিবরিল এসে শোনাচ্ছে, হাবিব উম্মতের চিন্তা ছাড়েন, ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, করে দিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন যে প্রত্যেকটি নবী এসে উম্মতকে শুনিয়েছে তোমার একটা রব আছে, ভুলে যাবে না। এই একটাই কথা শুনিয়েছি, হ্যাঁ না না, হ্যাঁ না না বলেন হ্যাঁ। কিন্তু আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব শুনে রাখো, যেটা আমি এতদিন নবীদেরকে দিয়ে করিয়েছি, ওটা তোমার উম্মতকে দিয়ে করিয়ে নেব, তোমার উম্মতকে দিয়ে করিয়ে নেব। তো আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ নবীদের কাছে ওহী আসতো, ফেরেশতা আসতো, তোমার তরফ থেকে এসে ফায়সালা দিত, আমার উম্মতের কাছে তো আর জিবরাইল আসবে না? বললে হ্যাঁ, জিবরাইল আসবে না, জিবরাইল আসবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও হাবিব, নবীদের কাছে জিবরাইল আসতো, তোমার উম্মতের কাছে আমি নিজে আসবো, আমি নিজে আসবো, আমি নিজে আসবো। আপনাকে দেখাচ্ছি আমি, এই জন্য বললাম মেজাজ যায় না কেন এরকম হয়ে গেল, যে মনে হলো বহুদিন অনেক কিছু দিয়েছি, আজকের খানকার কথাগুলো দিয়ে যাই। ও হাবিব, পৃথিবীর প্রত্যেকটি নবীর কাছে জিবরাইল এসেছে, আমি আসি নাই। কিন্তু তোর উম্মতের কাছে জিবরাইল আসবে না, আমি আসবো, আমি আসবো। আর শোন, জিবরাইল প্রয়োজন এসেছে, নির্দিষ্ট টাইম এসেছে, আমি পাঠালে তবে এসেছে, আমার ইচ্ছায় এসেছে। জিবরাইল প্রয়োজন এসেছে, টাইম এসেছে, আমি পাঠালে এসেছে, আমার ইচ্ছার উপরে এসেছে। অর্থাৎ উম্মতের প্রয়োজনে অপ্রয়োজনে, টাইমে বিনা টাইমে
আমার ইচ্ছায় নয়, তোর উম্মতের ইচ্ছায় আমি নেমে আসব, আমি নেমে আসব, আমি নেমে আসব। এই নখটা আপনাকে বার করতে গেলে হাক্কানি অলির পা টিপতে হবে, হাক্কানি বুজুর্গদের পা টিপতে হবে, জুতো সোজা করতে হবে। এমাল জলসাতে বেরোবে না। মেরে মোহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এরপরও আল্লাহ নবী বলছেন, আল্লাহ একটু যদি জানিয়ে দিতেন, একটু যদি জানিয়ে দিতেন তাহলে আমি আর একটু খুশি হতাম। আল্লাহ পাক শোনাচ্ছে, শোন হাবিব, তাহলে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, নবী যাবে না, নবী সব চলে এসেছে, আর নবী যাবে না, কিন্তু আমি আমার কালামকে কিয়ামত পর্যন্ত রেখে দেব, কোরআন তুলে নেব না। যারা বলেন সুবহানাল্লাহ। আর শোন, আমি তোকে দুটো অফার আলাদা দিচ্ছি, যেটা আমি এর আগে কাউকে দিই নাই, আর কেউ পায় নাই। দুটো অফার কি? একটা অফার হচ্ছে সূরায়ে ফাতিহা আমি পৃথিবীর কোন নবীকে দিই নাই, অনলি ফর শুধু তোমাকেই দিলাম। আর 5 ওয়াক্তের নামাজ শুধু তুমি আর তোমার উম্মত পেয়েছে, আর কেউ পায় নাই, আর কারণ নসিবে জোটে নাই। কি বুঝাতে চাচ্ছেন? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে নে। সকালে ঘুম থেকে উঠে তোর বান্দার এই কোরআন সামনে থাকবে, কোরআন সামনে থাকবে, আর খুলবে, আর প্রথম কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলো, রাব্বিল আলামিন। যে রবের প্রতিশ্রুতি আসমানি দিয়ে এসেছো, আলমে আরওয়াতে দিয়ে এসেছো, এটা তোমাকে নামিয়ে জিজ্ঞাসা হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব সকালে ঘুম থেকে উঠে উম্মত চোখের সামনে দাঁড়াবে, আর দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোহরে মনে করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসরে মাগরিবে মনে হবে, এশাতে মনে হবে, গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে আমার সামনে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রবের কথা দিনে 5 বার মনে করাবো, কাউকে তার থেকে বেশিও মনে করাবো। আমি রব একথা তোর উম্মতকে কোনোদিন ভুলতে দেব না। হাবিব নবী এসে একবার বলেছে, নবী এসে একবার স্মরণ করিয়েছে, দিনে একবার বলেছে, আমি আল্লাহ তোর উম্মতকে 5 বার মনে করে দেব। তুই শুনে রেখে দে, তোর উম্মতকে আমি স্মরণ করাবো। হাবিব সূরা ফাতিহা দেওয়ার জন্য, কোরআন দেওয়ার জন্য আমি তোমাকে মক্কা থেকে কাবা নিয়ে গেছি, মসজিদে আকসা নিয়ে গেছি, জমিন থেকে আসমান এনেছি, আরশে মুআল্লা এনেছি, তারপরে আমার সামনে তোমাকে বসিয়েছি, তুমি আমাকে দেখবে আর আমি তোমাকে দেখব। এটা যখন কায়দা ঠিক করেছি, হাবিব তুমি শুনে রাখো, জমিনে উম্মত যতবার ওযু করবে, ওযু করে নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেবে, উপরে আসমানের দরজা খুলে যাবে, উম্মত জমিনে দাঁড়িয়ে তাকবীর দেবে, আল্লাহু আকবার। ওর তাকবীরের আওয়াজ তখনও বন্ধ হবে না। আমি আল্লাহ সিজদার জায়গাতে গিয়ে বসে যাব, বসতে দেরি করব না। হাবিব তুমি বলে দিও, ইনতাবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তারাহু ওয়া ইন লাম ইয়ারাক। মনে করো তোমার আল্লাহ তোমাকে দেখছে, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তোমার চোখ যদি না দেখতে পায় তো তুমি মনে করো আমি অধম অযোগ্য, চোখে দেখতে পাচ্ছি না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। হাবিব গো, তোর উম্মত যখন সিজদা করবে, পৃথিবী দেখবে, জমিনে
সিজদা করেছে, দুনিয়া দেখবে নামাজের মুসাল্লাতে সিজদা করেছে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোর উম্মতের প্রতিটি সিজদা আমার রহমতের কদমের উপরে সিজদা হবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এখানে একটা মজার গল্প বলে দিই, মনে রেখে দেন। বাদশাহ সুলাইমান একবার রাস্তায় যাচ্ছে, হুদহুদের সঙ্গে দেখা। কার সাথে? হুদহুদের সঙ্গে দেখা। তো হুদহুদকে দেখে বলছে, হ্যাঁ রে হুদহুদ। বললে কি? বলে তোর দুরবস্থা কেন রে? বলছে কি হুজুর? বলে পালকগুলো এরকম আধখানা পোড়া পোড়া মতো জড়িয়ে গেছে, কি ব্যাপার কি? বলছে হুজুর কি বলি বলুন, আল্লাহ আমাকে একটা ক্ষমতা দিয়েছে, সেই মাঝে মাঝে ক্ষমতায় গোলমাল হয়ে যায়। বলে কিরকম? বলে আমি মরুভূমির মাটি শুঁকে বলতে পারি পানি কত দূরে আছে, আর উপরে গেলে দেখতে পাই কোন দিকে আছে। কথা বোঝেন না? তাই বললে হ্যাঁ। বলে তো কাজের জিনিস তো, মরুভূমি চলতে গেলে পানির দরকার হয়, গরু ছাগলের কষ্ট হয়, বিরাট ঝামেলা, তুই বলতে পারছিস? বলে হ্যাঁ। তাহলে কাজ কর, তাহলে তোকে আর জঙ্গলে ঘুরতে হবে না, এখানে কোনো ঘুরে বেড়াতে হবে না, তুই কাল থেকে আমার রাজ সিংহাসনে বসবি। ছিল জঙ্গলের পাখি, জায়গা পেল সিংহাসনে। সুলাইমান যে চেয়ারে বসে তার ডাঁপের উপরে হুদহুদ বসে থাকে। এখন একটা পাখি দেখে গেলে ভারী ঝামেলা, তো জঙ্গলে ছিল পাখি আমাদের সাথে, কি এমন করে মারামারি করছিল, আর এই মাল একবার রাজ সিংহাসনে বসেছে, ওর ভেতরটা জ্বলে। কথা বুঝতে পারছেন না? ওই যে মেয়ের ছেলে কোলে নিলে বৌমা যেমন জ্বলে, আমারটা চাগিয়ে দেখে না, হিংসা। ও পাখিটা এখন গা জ্বলে যাচ্ছে, কিন্তু বাদশার সামনে কিছু বলতে পারে না। একদিন হুদহুদ কোনো কাজে বাইরে গেছে, ওই সময় ও এসে বাদশার কাছে বসে বলছে, বাদশাহ। বলে কি? বলে হুদহুদ তোমাকে ঠকিয়েছে, হুদহুদ তোমাকে ঠকিয়েছে গো বাবা। বলে কিরকম? বলছে আচ্ছা ও কি বলেছে? মাটি শুকে বলতে পারে পানি কত দূর আছে, উপরে গেলে দেখতে পায় কোথায় পানি আছে। বলে হ্যাঁ। বলে আচ্ছা ও যদি উপরে গিয়ে দেখতে পায় যে 3 মাইল দূরে পানি আছে, তো মাঝে মাঝে ওই শিকারির জালে পড়ে চিৎপাতে মরে কি করে? ও জাল দেখা পায় না? বলছে হ্যাঁ ঠিক, বিচার হবে। বলে কোথায়? কোথায় বিচার হবে বলো? বলে বাদুড়িয়ার চৌমাথায়। লোক থাকবে, দেশে নারী পুরুষ ছোট বড় আন্ডা বাচ্চা ভর্তি হয়ে লোকে লোকারণ্য, বিচার হবে। বাদশাহ সুলাইমান বসে আছে, হুদহুদ পাশে বসে আছে মাথা হ্যাট করে। তা করতে ওই যে বুঝতে পারছেন না, দোষ ধরা লোক, তিনি আবার দল বল নিয়ে চলে আসতে পারে, একা চলতে পারে না। জানে যদি বিপদ হয় তো সবার হয়, যেন আমার না হয়। একবার দল বল সব ঝাঁটিয়ে দিয়ে চলে আসছে। চলে আয়, আজ রাজ দরবার তোদের জায়গা করে দেবো, চলে আয়। বাজলে চলে এসছে। এবার সামনে এক দল বসেছে। কি খবর? বলে জাহাপনা আপনার সর্বনাশ করেছে, মিথ্যে কথা বলেছে। বলে বলো কি বলেছে? বলছে ও যে বলেছে আপনাকে মাটি শুনে বলতে পারে পানি কোথায় আছে, আর উপরে গেলে দেখতে পায় কোন দিকে আছে, তো মাঝে মাঝে শিকারির জালে পড়ে মরে কেন? সবাই বলছে হ্যাঁ ঠিক, একদম সত্য কথা। মরে কি করে? তো হুদহুদ তখন মাথাটা নিচু করে হাসছে আর বলছে, জাহাপনা বন্ধু আমার ঠিকই বলেছে, খারাপ বলে না। বন্ধু আমার ঠিকই বলেছে, কথাটা মিথ্যা যদি বলো বলে না, কিন্তু ও যে হারামখোর খোদার নাফরমানি করেছে এটা ওর মনেই পড়ে না। বলে কেন? বলছে সত্যি বলছি পাক জাতের কসম করে, আমি মাটির সঙ্গে বলতে পারি পানি কত দূরে আছে, আর উপরে গিয়ে দেখতে পাই পানি কোন দিকে আছে, এটা ঠিক। কিন্তু আমার যখন মৃত্যুর শেষ ঘড়ি চলে আসে, মৃত্যুর শেষ টাইম চলে আসে, তখন ওই জালের সামনে একটা পর্দা পড়ে আর আমি মরে যাই, তা না হলে মরার কোনো কায়দাই নাই। বাদশাহ সুলাইমান বলে বলে হ্যাঁ ঠিকই বটে। এই আলকাতরা নিয়ে বালতিতে করে আলকাতরা এনে ওর গা ধুয়ে দে। কে বলেন তো? শুধু খালি সময় কাটিয়েছি আর তারপরে তাবারুক পেয়ে খেয়ে টুকটুক করে চলে গেছি।
এই যুবক, এই আল্লাহওয়ালারা, এই মদিনা মসজিদের জলসা ঐতিহ্যবাহী যারা কর্মী, কর্মদক্ষ, সবাইকে বলছি, আমিও আপনাদের সঙ্গে চেষ্টা করি হক কথা জানার আর ফের তা মেনে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। জলসাতে চাপার আগে বললে হুজুর নবীর জীবনের করুণ কাহিনী বলবেন, মানুষ যেন কেঁদে যায়। জাতির উন্নতি কি হয়েছে, একদিন এখানে চটের প্যান্ডেল দিয়ে জলসা হতো, হ্যাঁ না বলো? চট থেকে প্লাস্টিক হলো, আর প্লাস্টিকের ভেতরে রড লাইটে ছাপাছাপি হলো, আর তারপরে ফুল টুল দিয়ে কিরকম সাজিয়েছে দেখে নেওয়াই ভালো। ছোটখাটো মাইক থেকে দেখো হাইফাই মাইক এলো, আর কত রকমের ডিজি কালার হলো, সব উন্নতি হলো। কিন্তু সত্য কথা বলো, আজ থেকে 5-7 বছর আগে মদিনা মসজিদে মানুষের যে ঢল ছিল সে ঢল পাওয়া গেল? তার থেকে এখন লোক বেড়েছে না কমেছে? লোক বেড়েছে, কিন্তু জলসাতে লোক বেড়েছে না কমেছে? কমে গেছে। দুর্ভাগ্য এইখানটায়, পৃথিবীর সব কাজে আগিয়ে চলে গেল, আমরা আমাদের ধর্মের ব্যাপারে পিছিয়ে গেলাম, আগাতে পারলাম না। দোষটা যারা পিছিয়ে গেছে তাদের না, দোষটা আমাদের মতো বক্তাদের। আমরা জাতিকে সেই পিপাসাটা ধরাতে পারি নাই। যে মানুষটা বিড়ি খায় না, ওর সামনে বিড়ি পড়ে থাকলে ও কিছু বলবেও না, হ্যাঁ না? না, কিন্তু বিড়ি খাওয়া যারা একবার নেশা ধরে গেছে, ও না দিলে পকেটে হাত ভরে চুরি করে নেবে, রাখবে না। আমি তো সেই নেশাটা ধরাতে পারি নাই, আমি ওদেরকে নেশাওয়ালা বানাতে পারি নাই। এই বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আমাকেও ক্ষমা করুক, আপনাদেরও ক্ষমা করুক, আর বাকি জীবনটুকু তাকে পাওয়ার জন্য চেষ্টা করার তৌফিক দান করুক, বলুন আমিন। যাক, ওদের যে আশা সে বিষয়ে চেষ্টা করব কথা বলার শেষের দিকে। আগে জাতির পাওনাটাকে পাইয়ে দিই, কবরে যেন আমাকে গলায় গামছা দিয়ে না ধরে, দাঁড়া মৌলবি তোর হবে। আমাদের বলিস নাই কথা, বোঝেন কি বোঝেন না? আব খুতবাতে ফিরে যাচ্ছি। ফের শোনাচ্ছিলাম তিনি আমাদেরকে মানুষ করেছেন, শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন। নির্দিষ্ট একটা, যদি বলেন, কাজ দিয়েছেন। কি কাজ সেটা? কোন কাজের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে নির্বাচিত করেছেন? ওলামারা, মসজিদের লোকরা তো কেউ ওখানে নাই, কমিটির লোক সব পালিয়েছে, তালের সময় আসবে, এখন আসবে না। ওরা জানে জলসা তো আমরা শুনবো না, আমরা তো আসলে পয়সা গুনবো। যারা জলসা শোনার ওরা শুনবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, একটা কথা মনে পড়ে গেল, বলে দিয়ে যাই। আমরা সারা জীবন জলসা শুনছি, আজকেও শুনছেন। শোনানোর আগে শুনিয়ে দিচ্ছি, যতক্ষণ কথা আল্লাহ বলাবে ততক্ষণ ধ্যানের সাথে শুনবো। কার সাথে? ধ্যানের সাথে। যেটা শুনবো সেই কথাটা শুনে একটু নিজে ভাববো কি বলতে চাইছেন, আর যেটা ভেবে পাবো সেইটার উপরে আমল করব, হ্যাঁ না বলো? না, সেইটার উপরে আমল করব না। যেটা ধ্যানের সাথে শুনবো এবং জ্ঞান গর্ব দিয়ে ভেবে পাবো সেটার উপরে আমল করব। যদি বলেন না, আমল করব, যদি বলেন না,
আরে আমি বলে যাচ্ছি জাইনুল আবেদিন, কথাটা নোট রাখো। তোমাদের এলাকায় তাবড় তাবড় মুফতি মৌলানা আছে, যারা আমাদের বিপক্ষে কথা বলে, তাদের কাছে জিজ্ঞাসা করো কথাটা ঠিক কিনা। আমাদের পক্ষের লোক হলে তো আমার পক্ষে বলবে, হ্যাঁ না বলে, জিজ্ঞাসা করো ঠিক কিনা। কথা ধ্যানের সাথে শুনবেন, খুব ভালো করে চিন্তা ভাবনা করবেন, আর চিন্তা ভাবনা করে যেটা পাবেন সেটা আমল করবেন। বলে না, ওটা আমল করার আগে কোনো ভালো আলেমের কাছে বসে জিজ্ঞাসা করবেন, এই শুনেছি আর এই বুঝেছি, হুজুর এটা ঠিক হয়েছে? যদি আলেম বলে ঠিক, আমল করুন, তবে করবেন, তা না হলে করবেন না। কারণ আপনি যা বুঝেছেন তাতে বিপদ হতে যদি বলো পারে। কারণ আপনি তো বোঝার মার্কাত জানেন না, আপনি বুঝবেন কি করে? সেই জন্যে যেটা বুঝবেন ওটা আলেমের কাছে জিজ্ঞাসা করবেন। আপনাকে জিজ্ঞাসা করছি, এতদিন জলসা শুনেছেন, আর জলসা শুনতে শুনতে বুড়ো হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, কিয়ামতের ময়দানে সব মানুষ আসবে না কিছু বাদ থাকবে? যদি বলেন সবাই আসবে, হাজি সাহেব, গাজী সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, যত সাহেব আছে সব সাহেব আসবে, হ্যাঁ না না আসবে। এই হাসরের ময়দানে সব যখন আসবে, তো সবার মুখে একটাই কথা হবে। কি কথা? বলে ইয়া নফসি ইয়া নফসি। ভালো জিনিস, সবার মুখে হবে তো হবে, একজনের মুখে হবে না, সবার মুখে না, একজনের মুখে হবে না। তিনি কি বলবেন? ইয়া উম্মতি ইয়া উম্মতি। কোন নকতাটা আপনাদের বলি। তিনি কে? আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ইনি কেন বলবেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? কেন বলবেন? আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী বলবেন না, ইনি বলবেন। ধ্রুব সত্য কথা, হাদিস তাই বলে, কোরআন হাদিসের নির্যাস সেটাই শোনায়, কিন্তু কেন বলবেন জানেন না, কোনদিন জিজ্ঞাসা করেন নাই, তার মানে কথা ভাবেন নাই। মৌলবী বলেছে সুবহানাল্লাহ, কেন বলেছে সুবহানাল্লাহ? ফেরেশতারা বলছে শিয়ালের দলে, সর্ষে বাড়ির ভেতরে একটা শিয়াল বলে হুক্কাওয়া, তো ধান আগ বাগানের ভেতর বলছে হুক্কাওয়া। কেন বললি? বলে জানি না, ও বলেছে তাই বলেছি। ইসলাম এটার নাম না। আপনি যখন যেটা বলবেন সেটা ভেবে বলবেন, বুঝে বলবেন, না হলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। তাদের কাছে যদি বলেন, কোরআনে পাকের পঞ্চম পারাতে সূরা নিসার 49 নম্বর আয়াতে আল্লাহ পাক এ বিষয়ে শুনিয়ে দিয়েছেন। আর কি শুনেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার কথা মেনে নাও, আমার নবীর তরিকাটা ভালো করে জেনে নাও, তার উপরে আমল করো।
যখন যেখানে আটকে যাবে অসুবিধা হবে ওলামাদের কাছে জিজ্ঞাসা করো, উলিল আমরদের কাছে জিজ্ঞাসা করো। যেখানে আটকে যাবে তুমি মগজ মারবে না, তোমার মতো কারো কাছে মগজ মারা করাবে না। তুমি আলেমে হাক্কানির কাছে জানতে যাবে, উলিল আমরদের কাছে জানতে যাবে, ওই বিষয়ে অভিজ্ঞ যারা তাদের কাছ থেকে জেনে নেবে। আজ পর্যন্ত কারো কাছে জিজ্ঞাসা করেছি? নিজে মগজ, হ্যাঁ হ্যাঁ ও বুঝতে পেরেছি, ও হুজুর যা বলছে বুঝতে পেরেছি, চিন্তা নাই, বুঝুক আর নাই বুঝুক। আসসালামু আলাইকুম। কোন এক ব্যক্তির কাছে আমি জেনে আছি, সেই ব্যক্তি ইন্তেকাল করেছে, এখন আমার করণীয় কি? ভুলে গেলে মনে করে দেবেন। যে বিষয়ে কথা বিশেষ করি, এমনি কোরআন শরীফের তর্জমা করতে বললে হুকুর করে দিচ্ছি, অনেক তর্জমা শুনিয়েছি, আপনারা শুনেছেন, কিন্তু জাতির কাছে যেটা দেওয়া হয় নাই, আব ভাবছি দেখছি যেটা ভুল হচ্ছে, এই জন্য তর্জমা শোনাচ্ছি টুকটুক করে, কিন্তু ক্ষোভটাকে ভরে নেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জানার চেষ্টা করো, জিজ্ঞাসা করো। আজ পর্যন্ত কোনো বিষয় আমাদের মাথায় ঢুকেছে? ঢোকে নাই। আর ঢোকে নাই বলে কারো কাছে জিজ্ঞাসা করিও নাই। তাহলে তিনি কেন বলবেন ইয়া উম্মতি? কারণ সব নবীর থেকে তিনি উম্মতকে বেশি ভালোবাসেন, তাই তিনি বলবেন উম্মতি। কথা বুঝতে পারছেন? যদি বলেন যে ভালোবাসার কারণে, তো আদম থেকে ঈসা পর্যন্ত আর কোন নবী কি উম্মতকে ভালোবাসতেন না? উম্মতের জন্য মার খেলেন, রক্তাক্ত হলেন, হাত পা ভাঙলেন, নদীতে ডুবলেন, আগুনে ঝাঁপ দিলেন, কি জি উম্মতকে ভালোবাসতেন না? তো তিনি কেন বলবেন না? ইনি কেন বলবেন? এটা আজ পর্যন্ত জানা হয় নাই, জানার ইচ্ছা জাগে নাই। এটা জেনে যান, এটা শিখে যান, তাহলে জলসা কামিয়াব। আপনি নতুন কিছু শিখছেন, তা না করে জলসায় এসেই সেই একটাই ঘটনা, কি বাস হয় বড় পীর সাহেবের ঘটনা, তা না হলে ছোট পীর সাহেবের ঘটনা, তা না হলে হঠাৎগঞ্জের ঘটনা, আর তা না হলে আজিমগঞ্জের ঘটনা, বাস শেষ। যাতে সেই যা ছিল সেইখানেই পড়ে আছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এবারে কথাগুলোকে ব্যাকে নেন। প্রত্যেকটি নবী পৃথিবীতে এসেছেন। আচ্ছা, নবীরা এসেছে কেন? বাস আল্লাহ পাঠিয়ে এসেছেন, কারণ জানি না। এবারে শুনিয়ে দিচ্ছি কথাটা। ওই যে একটু আগে বলেছিলাম যে তিনি আমাদের শ্রেষ্ঠ করেছেন, আর শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন। বলেছেন বলতে, তো আপনি আমি যারা আজকে এখানে এসেছি, বসেছি, আছি, বসছি, শুনছি, আমাদেরকে কে পাঠিয়েছে? যদি বলো আল্লাহ। আমি নিজে এসেছি না, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি আসি নাই, আমাকে পাঠানো জোরে বলে হয়েছে। আসি নাই তার দলিল কি? ওটাও জানেন না। আমি যদি নিজের ইচ্ছায় আসতাম, তাহলে ধনীর ঘরে আসতাম, ব্যারিস্টারের ঘরে আসতাম, শিক্ষিত মানুষের ঘরে আসতাম, আইনজীবীর ঘরে আসতাম, এমএলএ এমপির ঘরে আসতাম, বাউরি বাগদি মুচির ঘরে আসতাম, ছোট লোকের ঘরে আসতাম,
ফকিরের ঘরে আসতাম না। তাহলে বোঝা গেছে আমি আসি নাই, আমাকে পাঠানো। যদি বলো এই শব্দটা কোন কবি বড় সুন্দর ভাষায় সাজিয়েছেন, আর কবির ভাষা বড় সত্য। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। কথা বুঝে এসছে বাবা? আমাকে মুসাফির মনে করবেন না, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে, ডাকা হয়েছে, পাঠানো হয়েছে, তাই এসেছি। কথা বুঝে এসছে আব্বা? তো আল্লাহ পাঠিয়েছেন, তো পাঠিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। আর এখান থেকে নিয়ে যাবে কে? বাহ, এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। বাকি জীবন কাটবে কার ইচ্ছায়? জোরে বলো, জোরে বলো। দাড়ি চেঁচেছি আল্লাহর ইচ্ছায়, দাঁড়িয়ে পেচ্ছাপ করছি আল্লাহর ইচ্ছায়। বলো বল, আগিয়েছ, এবার তোমার হবে। বিয়ের সময় পনের টাকা নিয়েছি আল্লাহর ইচ্ছায়। খালি এতেই সোমান আল্লাহ বলছিল, বলে সোমান আল্লাহ বলো। মা বাবার ভাত দিই নাই আল্লাহর ইচ্ছায়। কি সর্বনাশ! এরা জলসা দিচ্ছে কি আর জলসা শুনছে কি? আর খালি বলছে ধুনো দেবো, ফেরেশতারা বলছে ধুনবো তো বটেই। ভাবেন, বসে বসে ভাবেন, এসেছি কার ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, থাকবো লাইনে এসো, আব লাইনে এসো। আচ্ছা ভুলটাই বলেন, এসেছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, তো বাকি জীবন চলবো। জোরে বলো, আরো জোরে বলো। এখন কেউ যদি বলে চলো আমার বাবার ইচ্ছায়, এতদিন তো চলছিলে বাবার ইচ্ছায়। সালাম মৌলভী জয়নাল যখন প্রথম এই এলাকায় এসছে না, নামতে দেয় না গাড়ি থেকে, কারণ বাবার ইচ্ছায় চলা মাল সব। আমার বাবা যা বলেছে, আমার দাদা যা বলেছে, এতদিন তো দাদার ইচ্ছায় চলছিলে। তবা করো, মনে মনে তবা করো। এসেছো তার ইচ্ছায়, যাবে তার ইচ্ছায়, মাঝখানে দাদার ইচ্ছায়। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আজ সত্যটা মুখ থেকে বার হয়ে গেছে। শুধু খালি সময় কাটিয়েছি আর তারপরে তাবারুক পেয়ে খেয়ে টুকটুক করে চলে গেছি। এই যুবক, এই আল্লাহওয়ালারা, এই মদিনা মসজিদের জলসা ঐতিহ্যবাহী যারা কর্মী, কর্মদক্ষ, সবাইকে বলছি, আমিও আপনাদের সঙ্গে চেষ্টা করি হক কথা জানার আর ফের তা মেনে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। জলসাতে চাপার আগে বললে হুজুর নবীর জীবনের করুণ কাহিনী বলবেন, মানুষ যেন কেঁদে যায়। জাতির উন্নতি কি হয়েছে? একদিন এখানে চটের প্যান্ডেল দিয়ে জলসা হতো, হ্যাঁ না বলো? চট থেকে প্লাস্টিক হলো, আর প্লাস্টিকের ভেতরে রড লাইটে ছাপাছাপি হলো, আর তারপরে ফুল টুল দিয়ে কিরকম সাজিয়েছে দেখে নেওয়াই ভালো। ছোটখাটো মাইক থেকে দেখো হাইফাই মাইক এলো, আর কত রকমের ডিজি কালার হলো, সব উন্নতি হলো। কিন্তু সত্য কথা বলো, আজ থেকে 5-7 বছর আগে মদিনা মসজিদে মানুষের যে ঢল ছিল, সে ঢল পাওয়া গেল? তার থেকে এখন লোক বেড়েছে না কমেছে?
লোক বেড়েছে, কিন্তু জলসাতে লোক বেড়েছে না কমেছে? কমে গেছে। দুর্ভাগ্য এইখানটায়, পৃথিবীর সব কাজে আগিয়ে চলে গেল, আমরা আমাদের ধর্মের ব্যাপারে পিছিয়ে গেলাম, আগাতে পারলাম না। দোষটা যারা পিছিয়ে গেছে তাদের না, দোষটা আমাদের মতো বক্তাদের। আমরা জাতিকে সেই পিপাসাটা ধরাতে পারি নাই। যে মানুষটা বিড়ি খায় না, ওর সামনে বিড়ি পড়ে থাকলে ও কিছু বলবেও না, হ্যাঁ না না। কিন্তু বিড়ি খাওয়া যারা একবার নেশা ধরে গেছে, ও না দিলে পকেটে হাত ভরে চুরি করে নেবে, রাখবে না। আমি তো সেই নেশাটা ধরাতে পারি নাই, আমি ওদেরকে নেশাওয়ালা বানাতে পারি নাই। এই বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আমাকেও ক্ষমা করুক, আপনাদেরও ক্ষমা করুক, আর বাকি জীবনটুকু তাকে পাওয়ার জন্য চেষ্টা করার তৌফিক দান করুক, বলুন আমিন। যাক, ওদের যে আশা সে বিষয়ে চেষ্টা করব কথা বলার শেষের দিকে। আগে জাতির পাওনাটাকে পাইয়ে দিই, কবরে যেন আমাকে গলায় গামছা দিয়ে না ধরে, দাঁড়া বলবি তোর হবে। আমাদের বলিস নাই কথা, বোঝেন কি বোঝেন না? আব খুতবাতে ফিরে যাচ্ছি। ফের শোনাচ্ছিলাম তিনি আমাদেরকে মানুষ করেছেন, শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন। নির্দিষ্ট একটা যদি বলেন কাজ দিয়েছেন। কি কাজ সেটা? কোন কাজের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে নির্বাচিত করেছেন? ওলামারা, মসজিদের লোকরা তো কেউ ওখানে নাই, কমিটির লোক সব পালিয়েছে, তালের সময় আসবে, এখন আসবে না। ওরা জানে জলসা তো আমরা শুনবো না, আমরা তো আসলে পয়সা গুনবো। যারা জলসা শোনার ওরা শুনবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, একটা কথা মনে পড়ে গেল, বলে দিয়ে যাই। আমরা সারা জীবন জলসা শুনছি, আজকেও শুনছেন। শোনানোর আগে শুনিয়ে দিচ্ছি, যতক্ষণ কথা আল্লাহ বলাবে ততক্ষণ ধ্যানের সাথে শুনবো। কার সাথে? ধ্যানের সাথে। যেটা শুনবো সেই কথাটা শুনে একটু নিজে ভাববো কি বলতে চাইছেন, আর যেটা ভেবে পাবো সেইটার উপরে আমল করব। হ্যাঁ না বলো? না, সেইটার উপরে আমল করব না। যেটা ধ্যানের সাথে শুনবো এবং জ্ঞান গর্ব দিয়ে ভেবে পাবো সেটার উপরে আমল করব। যদি বলেন না, আমল করব যদি বলেন না। আরে আমি বলে যাচ্ছি জাইনুল আবেদিন, কথাটা নোট রাখো। তোমাদের এলাকায় তাবড় মুফতি মৌলানা আছে, যারা আমাদের বিপক্ষে কথা বলে, তাদের কাছে জিজ্ঞাসা করো কথাটা ঠিক কিনা। আমাদের পক্ষের লোক হলে তো আমার পক্ষে বলবে, হ্যাঁ না বলে, জিজ্ঞাসা করো কথা ঠিক কিনা। কথা ধ্যানের সাথে শুনবেন, খুব ভালো করে চিন্তা ভাবনা করবেন, আর চিন্তা ভাবনা করে যেটা পাবেন সেটা আমল করবেন। বলে না, ওটা আমল করার আগে কোনো ভালো আলেমের কাছে বসে জিজ্ঞাসা করবেন, এই শুনেছি আর এই বুঝেছি, হুজুর এটা ঠিক হয়েছে? যদি আলেম বলে ঠিক, আমল করুন, তবে করবেন, তা না হলে করবেন না। কারণ আপনি যা বুঝেছেন তাতে বিপদ হতে যদি বলো পারে। কারণ আপনি তো বোঝার মার্কাত জানেন না, আপনি বুঝবেন কি করে? সেই জন্যে যেটা বুঝবেন ওটা আলেমের কাছে জিজ্ঞাসা করবেন। আপনাকে জিজ্ঞাসা করছি,
এতদিন জলসা শুনেছেন, আর জলসা শুনতে শুনতে বুড়ো হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে। কিয়ামতের ময়দানে সব মানুষ আসবে না কিছু বাদ থাকবে? যদি বলেন সবাই আসবে, হাজি সাহেব, গাজী সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, যত সাহেব আছে সব সাহেব আসবে। হ্যাঁ না? না, আসবে। এই হাসরের ময়দানে সব যখন আসবে তো সবার মুখে একটাই কথা হবে। কি কথা বলে? ইয়া নফসি, ইয়া নফসি। ভালো জিনিস, সবার মুখে হবে তো হবে, একজনের মুখে হবে না, সবার মুখে না, একজনের মুখে হবে না। তিনি কি বলবেন? ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কোন নকতাটা আপনাদের বলি। তিনি কে? আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ইনি কেন বলবেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? কেন বলবেন? আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী বলবেন না, ইনি বলবেন। ধ্রুব সত্য কথা, হাদিস তাই বলে, কোরআন হাদিসের নির্যাস সেটাই শোনায়, কিন্তু কেন বলবেন জানেন না, কোনদিন জিজ্ঞাসা করেন নাই, তার মানে কথা ভাবেন নাই। মৌলবী বলেছে সুবহানাল্লাহ, কেন বলেছে সুবহানাল্লাহ? ফেরেশতারা বলছে শিয়ালের দলে, সর্ষে বাড়ির ভেতরে একটা শিয়াল বলে হুক্কাওয়া, তো ধান আগ বাগানের ভেতর বলছো হুক্কাওয়া। কেন বললি? বলে যাই না, ও বলেছে তাই বলেছি। ইসলাম এটার নাম না। আপনি যখন যেটা বলবেন সেটা ভেবে বলবেন, বুঝে বলবেন, না হলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তাদের কাছে। যদি বলেন কোরআনে পাকের পঞ্চম পারাতে সূরা নিসার 49 নম্বর আয়াতে আল্লাহ পাক এ বিষয়ে শুনিয়ে দিয়েছেন। আর কি শুনেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার কথা মেনে নাও, আমার নবীর তরিকাটা ভালো করে জেনে নাও, তার উপরে আমল করো। যখন যেখানে আটকে যাবে, অসুবিধা হবে, ওলামাদের কাছে জিজ্ঞাসা করো, উলিল আমরদের কাছে জিজ্ঞাসা করো। যেখানে আটকে যাবে তুমি মগজ মারবে না, তোমার মতো কারো কাছে মগজ মারা করাবে না, তুমি আলেমে হাক্কানির কাছে জানতে যাবে, উলিল আমরদের কাছে জানতে যাবে, ওই বিষয়ে অভিজ্ঞ যারা তাদের কাছ থেকে জেনে নেবে। আজ পর্যন্ত কারো কাছে জিজ্ঞাসা করেছি? নিজে মগজ, হ্যাঁ হ্যাঁ ও বুঝতে পেরেছি, ও হুজুর যা বলছে বুঝতে পেরেছি, চিন্তা নাই, বুঝুক আর নাই বুঝুক। আসসালামু আলাইকুম। কোন এক ব্যক্তির কাছে আমি ঋণী আছি, সেই ব্যক্তি ইন্তেকাল করেছে, এখন আমার করণীয় কি? ভুলে গেলে মনে করে দেবেন। যে বিষয়ে কথা আমি শেষ করি, এমনি কোরআন শরীফের তর্জমা করতে বললে হু করে দিচ্ছি, অনেক তর্জমা শুনিয়েছি, আপনারা শুনেছেন, কিন্তু জাতির কাছে যেটা দেওয়া হয় নাই, ভাবছি দেখছি যেটা ভুল হচ্ছে, এই জন্য তর্জমা শোনাচ্ছি টুকটুক করে, কিন্তু ক্ষোভটাকে ভরে নেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জানার চেষ্টা করো, জিজ্ঞাসা করো। আজ পর্যন্ত কোনো বিষয় আমাদের মাথায় ঢুকেছে? ঢোকে নাই। আর ঢোকে নাই বলে কারো কাছে জিজ্ঞাসা করিও নাই। তাহলে তিনি কেন বলবেন ইয়া উম্মতি?
কারণ সব নবীর থেকে তিনি উম্মতকে বেশি ভালোবাসেন, তাই তিনি বলবেন উম্মতি। কথা বুঝতে পারছেন? যদি বলেন যে ভালোবাসার কারণে, তো আদম থেকে ঈসা পর্যন্ত আর কোন নবী কি উম্মতকে ভালোবাসতেন না? উম্মতের জন্য মার খেলেন, রক্তাক্ত হলেন, হাত পা ভাঙলেন, নদীতে ডুবলেন, আগুনে ঝাঁপ দিলেন, কি জি উম্মতকে ভালোবাসতেন না? তো তিনি কেন বলবেন না? ইনি কেন বলবেন? এটা আজ পর্যন্ত জানা হয় নাই, জানার ইচ্ছা জাগে নাই। এটা জেনে যান, এটা শিখে যান, তাহলে জলসা কামিয়াব। আপনি নতুন কিছু শিখছেন, তা না করে জলসায় এসেই সেই একটাই ঘটনা, কি বাস হয় বড় পীর সাহেবের ঘটনা, তা না হলে ছোট পীর সাহেবের ঘটনা, তা না হলে হঠাৎগঞ্জের ঘটনা, আর তা না হলে আজিমগঞ্জের ঘটনা, বাস শেষ। যাতে সেই যা ছিল সেইখানেই পড়ে আছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এবারে কথাগুলোকে ব্যাকে নেন। প্রত্যেকটি নবী পৃথিবীতে এসেছেন। আচ্ছা, এই নবীরা এসেছে কেন? বাস আল্লাহ পাঠিয়ে এসেছেন, কারণ জানি না। এবারে শুনিয়ে দিচ্ছি কথাটা। ওই যে একটু আগে বলেছিলাম যে তিনি আমাদের শ্রেষ্ঠ করেছেন, আর শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন। বলেছেন বলে তো আপনি আমি যারা আজকে এখানে এসেছি, বসেছি, আছি, বসছি, শুনছি, আমাদেরকে কে পাঠিয়েছে? যদি বলো আল্লাহ। আমি নিজে এসেছি না, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি আসি নাই, আমাকে পাঠানো জোরে বলে হয়েছে। আসি নাই তার দলিল কি? ওটাও জানেন না। আমি যদি নিজের ইচ্ছায় আসতাম, তাহলে ধনীর ঘরে আসতাম, ব্যারিস্টারের ঘরে আসতাম, শিক্ষিত মানুষের ঘরে আসতাম, আইনজীবীর ঘরে আসতাম, এমএলএ এমপির ঘরে আসতাম, বাউরি বাগদি মুচির ঘরে আসতাম, ছোট লোকের ঘরে আসতাম, ফকিরের ঘরে আসতাম না। তাহলে বোঝা গেছে আমি আসি নাই, আমাকে পাঠানো। যদি বলো এই শব্দটা কোন কবি বড় সুন্দর ভাষায় সাজিয়েছেন, আর কবির ভাষা বড় সত্য। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। কথা বুঝে এসছে বাবা? আমাকে মুসাফির মনে করবেন না, আমি আসি নাই, আমাকে আনা হয়েছে, ডাকা হয়েছে, পাঠানো হয়েছে, তাই এসেছি। কথা বুঝে এসছে আব্বা? তো আল্লাহ পাঠিয়েছেন। তো পাঠিয়েছেন কে? যদি বলে আল্লাহ। আর এখান থেকে নিয়ে যাবে কে? বাহ, এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। বাকি জীবন কাটবে কার ইচ্ছায়? যদি বলো, যদি বলো দাড়ি চেঁচেছি আল্লাহর ইচ্ছায়, দাঁড়িয়ে পেচ্ছাপ করছি আল্লাহর ইচ্ছায়। বলো বল, আগিয়েছ, এবার তোমার হবে। বিয়ের সময় পনের টাকা নিয়েছি আল্লাহর ইচ্ছায়। খালি এতেই সুবহান আল্লাহ বলছিল, বলে সুবহান আল্লাহ বলো।
মা বাবার ভাত দিই নাই আল্লাহর ইচ্ছায়। কি সর্বনাশ! এরা জলসা দিচ্ছে কি আর জলসা শুনছে কি? আর খালি বলছে ধুনো দেবো। ফেরেশতারা বলছে ধুনবো তো বটে। ভাবেন বসে বসে ভাবেন, এসেছি কার ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, থাকবো লাইনে এসো, আব লাইনে এসো। আচ্ছা ভুলটাই বলেন, ভুলটাই বলেন, এসেছি আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, তো বাকি জীবন চলবো, জোরে বলো, আরো জোরে বলো। এখন কেউ যদি বলে চলো আমার বাবার ইচ্ছায়, এতদিন তো চলছিলে বাবার ইচ্ছায়। সালাম মৌলভী জয়নাল যখন প্রথম এই এলাকায় এসছে না, নামতে দেয় না গাড়ি থেকে, কারণ বাবার ইচ্ছায় চলা মাল সব। আমার বাবা যা বলেছে, আমার দাদা যা বলেছে, এতদিন তো দাদার ইচ্ছায় চলছিলে। তবা করো, তবা করো, মনে মনে তবা করো। এসেছো তার ইচ্ছায়, যাবে তার ইচ্ছায়, মাঝখানে দাদার ইচ্ছায়। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আজ সত্যটা মুখ থেকে বার হয়ে গেছে।